মাননীয় সর্বশিক্ষা মিশনের ৯১,০০০ কর্মীর কাছে আমাদের অনুরোধ। আপনারা জানেন যে গত ৫ই ফেব্রুয়ারি আমাদের রাজ্যের বাজেটে আমাদের মাত্র ১,০০০ টাকা বেতন বৃদ্ধি হয়েছে, ৮ বছর প্রায় অতিক্রান্ত, অর্থাৎ বছরে ১২৫ টাকা করে। তাহলে আপনারা এর বিরুদ্ধে সরব হবেন না? আমাদের সংসারটা কি চলছে? এখনো সময় আছে, চলুন, আসুন একসাথে সবাই আমরা এই সরকারের বঞ্চনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদে গড়ে তুলি। আমাদের উপরে সরকারের অভিমুখ পরিবর্তনের দরকার। আমি বারবার আপনাদেরকে বলছি, সরকারের বিরুদ্ধে লড়াই মানে আমাদের বঞ্চনার বিরুদ্ধে লড়াই, কোনো সরকারের বিরুদ্ধে লড়াই নয়। লড়াইটা হচ্ছে আমাদের বিরুদ্ধে, সরকার তার বঞ্চনা করছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে সবাই একসাথে। আপনারা দেখেছেন যে আমরা সমস্ত পার্শ্ব শিক্ষক বলুন, এমএসকেএসএসকে বলুন, একাডেমিক সুপারভাইজার বলুন, এসএসকে বলুন, শিক্ষাবন্ধু, অফিস এমপ্লয়ি, সবাইকেই নিয়েই আমরা সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ তৈরি করেছি। আসুন এই বঞ্চনার বিরুদ্ধে আগামীকাল পিএনবির মোড় থেকে যে 10টা থেকে আমাদের 12টা থেকে, 10টা থেকে নয় 12টা থেকে যে মিছিল আমরা শুরু করব, সেই মিছিলে আপনিও যুক্ত হন। নিজের সংসারটা বাঁচানোর জন্য এই লড়াই, সে লড়াই আপনি সামিল হবেন না? সংসারটা কি চলছে বুঝবে কে? আমাদের অভিভাবক সরকার। সেই সরকারের কাছে বারবার আমরা বলছি, কিন্তু সরকার আমাদের ১,০০০ টাকা দিয়ে ভিক্ষাবৃত্তি দিলেন। প্রথমত তো আমরা এই ভিক্ষা গ্রহণ করছি না, আমরা এটা প্রত্যাখ্যান করছি, প্রত্যাহার করছি। আমরা এই বর্ধিত ১,০০০ টাকা নেব না। আমাদের ২৭শে সেপ্টেম্বর যে ফাইল মুখ্যমন্ত্রী দপ্তরে আছে পড়ে, সেই ফাইল দ্রুত কার্যকর করতে হবে। আমাদের কোনো দাবি নেই। তাই আমি সমস্ত অংশের কর্মী বাহিনীর কাছে আমরা আবেদন করছি, সমস্ত কিছুই বিতর্ক ভুলে আসুন এই নিজের অধিকারের যে মিছিল, সেই মিছিলে আপনিও যুক্ত হন। দুপুর 12টা থেকে পিএনবির মোড় থেকে এই মিছিল শুরু হবে। আশা করি সবাই অংশগ্রহণ করবেন, নিজের অধিকারের জন্য অংশগ্রহণ করবেন। এই মঞ্চে কেউ নেতা নয়, সবাই আপনাদের মতো সব সমান। কারণ আপনাদের যেমন কষ্ট, আমরা যারা মিছিলে হাঁটবো তাদেরই কষ্ট। তাই আগামীকাল যারা ভাবছেন যাবো কি যাব না, এই সমস্ত কিছু অবসান করে আসুন আগামীকাল সবাই একসাথে আমরা সমবেত হই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকুন।